সেটা অনেক বড় হয়েছে। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে শুক্রবার, উঠেছি 7টায়। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। উঠে চাটা খেয়ে নিচে ফুল টুল তুলে নিয়ে আসলাম। এখন কটা বাজে? 8টা 15 হয়ে গেছে। ভাত বসাইনি, তরকারি আছে কালকে। আর মেয়ে যে ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে। তো যাই রান্না, ভাত টাত বসাই, তরকারি আছে গরম করব। রান্না কালকের আছে, এগুলো গরম করে নিলাম। ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে মেয়েকে টিফিন দিয়ে দিলাম। আর এদিকে বাঁধাকপি আর এদিকে সীতা বেগুনের চাটনি করলাম। আজকে রান্না এটুকু। এদিকে লেবু কেটে রেখেছি। এখন টিফিন নিয়ে বসলাম। মেয়ে এদিকে রেডি হচ্ছে। মেয়েকে একটু চিড়ে ভেজে দিচ্ছি। চিনি দিয়ে বলে চিড়া ভাজা খাবে, তাই একটু ভাজা হোক তারপরে চিনিটা দেব। চিনি দিয়ে দিয়েছি, এখন একটু ভেজে তারপর নামিয়ে নেব। যাচ্ছি একটু বাজারে। তো কটা বাজে? 11:30, 12টা বাজে, 5 মিনিট বাকি। গিয়ে 8 ঘন্টার মধ্যে চলে আসবো। তো যাই দেখি, ছোট মেয়েকে নিয়ে যাচ্ছি, ও রেডি হয়েছে। তো কি আনি পরে দেখিয়ে দেবো। বাড়িতে চলে আসলাম। গেছিলাম মেয়ের হাওয়াই চটি নিয়ে আসতে, ছোট মেয়ের। ঠান্ডার মধ্যে কি বলবো, খালি পায়ে হাঁটছে বাড়ি ঘরের মধ্যে, তাই ওটা নিয়ে আসতে গেলাম। আর একটা কেশশ্রী নিয়ে আসলাম মাথায় মাখার জন্য। আর কিছু না, এই দুটোর জন্যই গেছিলাম, নিয়ে আসলাম। এখন চান ঘরের কাজ সব শেষ করে গেছি। বিছনা উঠানো, রান্নাঘর পরিষ্কার করা, কাপড় চোপড় যা ছিল সব ভাঁজ করে রেখে তারপরে গেলাম হাওয়াই চটি আর কেশশ্রী আনতে। এই যে কেশশ্রীটা ছোটটা আনলাম, বড়টা আনিনি। ছোটটা লাগিয়ে শেষ করুক তারপরে। আর এখানে হাওয়াই চটি, এই দুটোই আনলাম। এখন ঘরে পরে থাকবে ঠান্ডার মধ্যে। তারপরে যে গরম পড়বে, এটা কোথায় পড়ে থাকবে তাও ঠিক নেই। একটু ঠান্ডা পড়েছে। তো যাই, এখন চান করব। 1টা বেজে গেছে। একটা 4, চান করে আসি। ভাত নিয়ে চলে আসলাম। মা মেয়ে দুইজন ছাদে বসে খাচ্ছি। রোদের মধ্যে বসে বসে খাচ্ছি, রুমের বারান্দার সামনে বসে বসে খাচ্ছি রোদে। তো এদিকে বসতি রোদটা পেয়ে যেত। কালকে সবজি তো আছে, আর সীতা বেগুন দিয়ে চাটনি করেছি। সীতা বেগুন না ব্যাট বেগুন। ভাতটা খেয়ে নি, খুব খিদাও পেয়ে গেছে। কটা বাজে? 2:30 বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কাপড়গুলো তুলবো, তুলে ঘরের ভিতর শুকোতে, মানে বারান্দার মধ্যে মেলে দেবো। আর শুভ একটু শুয়ে। কটা বাজে? 2:48। স্থলপদ্ম ফুটবে কালকে, এটা আর এটা দুটো ফুটবে। আর গোলাপটা মনে হয় ফুটবে। এখানে 3টে গোলাপ, একই কালারের 3টে। সাদা আনা হয়নি, হলুদ আনা হয়েছে, কিন্তু হচ্ছে সাদা গোলাপগুলো। আর এখানে জবা একটা ফুটবে, জবাটা ফুটবে।
সাদা জবা ফুটবে কিনা কি জানি। সাদা জবার কলি নেই। ও আচ্ছা আচ্ছা, একটা সাদা জবার একটা আছে, লাল জবার একটা আছে। এটা হয়তো কালকে ফুটবে, কালকে না ফুটলেও পরশু ফুটবে। ফুলটা আজকে ফুটলো, দেখি কালকে দেওয়া যায় কিনা। কুমড়ো গাছগুলো একটু বড় হয়েছে, শশা গাছও, শাকগুলো হচ্ছে। অল্প করে লাগিয়েছি, হবে কিনা না এইভাবে অল্প করে লাগিয়েছি, আর অল্প লাগিয়ে দেব। লাউ গাছগুলো দেখে আসি। 4টে লাউ গাছে একটু বড় হয়েছে। পিঁপড়ের জ্বালা, বড় জ্বালা হয়ে গেছে। কালো পিঁপড়ে ডিম পেড়ে রেখেছে, ডিম নিয়ে নিয়ে ঘুরছে। লাল বক ফুল গাছ। আজকে জানলাগুলো বাজার থেকে এসে জানলাগুলো সব মুছে নিয়ে পরিষ্কার করে নিলাম। সব জানলাগুলো পরিষ্কার করে নিলাম মুছে। এদিকেরগুলো জানলাগুলোও খুলে দিলাম। ওইটা খুলেছিলাম, একটা ভেঙে গেছে, নিজে নিজে ভেঙে পড়ে গেল। জানলাগুলো বন্ধ করে দিই, নাহলে ভাঙ বিড়াল ঢুকে হেগে মুখে রেখে যাবে। ছবিটা খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগছে ছবিটা।